অসুস্থ হইলে বোঝা যায় যে বিবাহিত জীবন কতটা সুখের এবং কতটা দুঃখের। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমি এখন অনেক সুস্থ। তো আমি দীর্ঘ অনেক দিন যাবৎ অসুস্থ ছিলাম। আমার অসুস্থ হইলে আমার পুরা সংসার মানে অচল হয়ে পড়ে। কারণ আমার সংসারের সমস্ত কিছু আমি নিজের হাতে করি। রান্না থেকে শুরু করে বাচ্চাকে খাওয়ানো, ঘর মোছা, জামা কাপড় ধোয়া, মানে সব কিছু আমার নিজের করতে হয়। আর আমি যেহেতু অসুস্থ ছিলাম, এই সব কিছু আমার মানে অগোছালো ছিল, সব কিছু পড়েছিল। আমার বাচ্চাটা পর্যন্ত মানে সঠিক সময় খাবার খেতে পারেনি। একটা মায়ের কাছে এটা যে কতটা মানে কষ্টের, এটা বইলা বোঝানো যাবে না। আর আমি অসুস্থ হইলে আসলে আমাকে সেবা করার মতো কেউ নাই। যেহেতু আমি হিন্দু ছিলাম, আমার মা নেই, বাবা নেই, বলতে গেলে আমি পুরাটাই অনাথ। আমাকে যে কেউ একবেলা খাবার রান্না করে খাওয়াবে এইরকম একটা মানুষ আমার নেই। আমি আসলে খুব দুঃখের সাথেই বলতে চাই যে আমার এই যে বিয়ে যে হইছে, আমি একটা রাত যে কোথাও গিয়ে থাকবো এরকম একটা জায়গা আমার নেই। মানে একটা রাতও যে মেয়েরা আছে না বাবার বাসায় গিয়ে থাকে, কোনো কাজ করতে হয় না, কিছু করতে হয় না, শুধু খাবার খায় আর ঘুমায়। তো এই বিষয়টা আসলে আমার ক্ষেত্রে হয়নি। আসলে আমার এই বিষয়টা যে কেমন সেটাও আমি আসলে ফিল করতে পারি না। আমার খুব ইচ্ছা হয় জানেন, যে আমি আমার বাবার কাছে গিয়া বা আমার মায়ের বাসায় গিয়া একটা সপ্তাহ থাকবো। তারা কাজ করবে, আমাকে রান্না করে জাস্ট শুধু বলবে যে নে তুই খা, আর সারাদিন শুয়ে থাক, তোর কিচ্ছু করতে হবে না। এরকমটা আসলে আমার সাথে কখনোই হয়নি। আমি যদি একদিন না রান্না করি সেদিন আমাকে না খেয়ে থাকতে হয়। বিশ্রাম কি জিনিস এইটা আমি আসলে জানি না। আমার নিজেরই করতে হয় সব কিছু। সকালবেলা যদি নাস্তা না করি তাহলে মনে করেন আমার জামাই না খেয়ে অফিসে চলে যাবে, আমার বাচ্চাটা না খেয়ে থাকবে। আর আমি যদি ঘরের কোনো কাজ বাজ না করি সেই কাজগুলো একদম অগোছানো হয়ে যায়। একদিন জামা কাপড় না ধুলে একদম বোল ভইরা যায়। একদিন জামা কাপড় না গুছাইলে বাসা ঘর একদম জাবরা হয়ে যায়, এরকম অবস্থা। তো আমার অসুস্থতা এতটাই বেশি ছিল যে মানে বলার বাহুল্য। আমি অনেক অসুস্থ ছিলাম, অনেক। বাসাতে একা থাকা যে কতটা কষ্টের সেটা বইলা শেষ করা যাবে না। আর যেহেতু আমরা একবারে নিম্ন মধ্যবিত্ত, যে বাসায় একটা কাজের লোক রেখে যে আমি সমস্ত কাজ করাবো এইটাও আসলে সম্ভব না। আমি অসুস্থ হইলে আমার সবচেয়ে বেশি মনে পড়ে আমার মায়ের কথা, যে ইস একটা দিন যদি মায়ের কাছে থাকতে পারতাম তাহলে হয়তো এতটা খারাপ, এতটা অস্বস্তি লাগতো না আমার। আমার বাচ্চাটাও না খেয়ে থাকতো না। আমি এই যে অসুস্থ হয়েছি জানেন, আমার বাচ্চাটা কতদিন যে না খেয়েছিল। মানে সঠিক সময়ও খাবার পাইতো না। সকালে খাবার পাইলে দুপুরে আমি ওকে সঠিকভাবে খাবার দিতে পারতাম না। ওদিকে আমার হাজবেন্ড অফিসে চলে যেত। ওই যে এসে কিছু করবে এমনটাও সম্ভব না, কারণ ওর অফিস করতেই হবে এটা। আর এদিকে আমি সারাদিন বিছানায় শুয়ে থাকতাম যে কখন একটু সুস্থ হব, কিন্তু সুস্থ আমি আর হইতামই না। তো এইভাবে আমার দিনকাল চলতেছিল দীর্ঘ অনেক দিন আমি অসুস্থ ছিলাম। আর আমাকে আপনার এত বেশি ভালোবাসেন আমি কখনো কল্পনাও করতে পারি নাই। অনেকেই আমাকে মেসেজ করেছেন যে আপু আপনি কি হয়েছে, আপনি এখনও ভিডিও দিচ্ছেন না, আপনার কি হয়েছে। অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন যে আপু আপনি কোথায়, আপনি ভিডিও কেন দেন না, মানে এই ধরনের কথা বলছেন। আমি আসলে কল্পনাও করতে পারি না যে আপনারা আমাকে এতটা ভালোবাসবেন। আর সত্যি কথা বলতে কি, যে মানে ভিডিও যখনই দেওয়া শুরু করছি তখন থেকেই মনে হইতো যে আমি আমার মনের যে অচেনা কথাগুলো থাকে না, যে সবার সাথে সব কিছু শেয়ার করা যায় না, আমি ভিডিওর মাধ্যমে সেইগুলো বলি। কারণ একটা মানুষেরও তো দরকার কারোর সাথে কোনো কথা শেয়ার করা। কার সাথে কথা শেয়ার করব বলেন? আমার তো কথা বলার মতো, পাঁচটা কথা বলার মতো কেউ নেই, কারোর সাথে কথা বলার মতো কেউ নেই। যারা আছে তাদের সাথে কথা বলা তো দূরের কথা, তারা দেখতেই পারে না আমাকে, আর কি কথা বলবো, সহ্যই করতে পারে না আমাকে। আমি যে একটা মানুষ, আমার যে ফিলিংস আছে, আমারও যে কষ্ট আছে, এটা তারা বুঝেই না, বোঝার চেষ্টাই করে না। আসলে আমার কপালটাই এমন, কেউ আসলে আমাকে বুঝেই না।
কি করব বলেন? বিয়ে করছি নিজের মতে, ধর্ম চেঞ্জ করছি নিজের মতে। এখন যাই হবে না হবে নিজের দায়িত্বের উপরে ছেড়ে দিতে হবে, কারণ এটা সব কিছু আমি নিজের ইচ্ছাতে করেছি, কেউ তো আমাকে জোর করে করায়নি। তার হয়তো ফল আমি এখন ভুগতেছি, যে কতটা কষ্ট হয় আমার একা। একটা বাচ্চা পালাও কিন্তু একটি মুখের খানি কথা না, একা একা। সেই ছোট্ট থেকে আমি আমার বাচ্চাকে নিজের হাতে সব কিছু পড়াইছি, কত ভুল করছি, তারপরেও যে নিজের ভুলটা শুধরে দেওয়ার মতো একটা লোক ছিল না পাশে, যে তুমি এটা কইরো না, এটা ভুল করতেছো বাচ্চার জন্য, সঠিকটা করো, এইরকম বুঝটা আমাকে আসলে কেউ কখনোই দেয়নি। আর আমিও ওইভাবে করতে পারি নাই। তো আমি অনেক দিন ভিডিও দিতে পারি নাই। আমি এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আর আজকের ভিডিওটা বাস এইটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন।